২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গঠিত হয়েছে নতুন সরকার। মন্ত্রিসভায় এসেছে বড় চমক। রাজপথের লড়াকু মুখ ভিপি নূর দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রীর। বিএনপি জোটের অনেকেই পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু এই উৎসবের মাঝেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, কোথায় আন্দালিব রহমান পার্থ? বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তরুণ প্রজন্মের কাছে এক তুমুল জনপ্রিয় নাম। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোলা এক আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে ফিরেছেন তিনি। জোটের রাজনীতিতে তিনি ছিলেন একটি শক্ত স্তম্ভ, অথচ মন্ত্রিসভার দীর্ঘ তালিকায় তার নাম নেই। প্রশ্ন উঠেছে, জোটের অন্যতম এই হেভিওয়েট নেতাকে কেন কোনো দায়িত্ব দেওয়া হলো না? রাজনীতিতে সমীকরণ সবসময় সরল হয় না। ভিপি নূরের মতো তরুণ নেতৃত্বকে মন্ত্রিসভায় এনে সরকার হয়তো তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছে, কিন্তু পার্থের ক্ষেত্রে হিসেবটা কোথায় মিলল না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোটের ভেতরে পদ বন্টনের ক্ষেত্রে দলের নিজস্ব সিনিয়র নেতাদের চাপ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। অনেক সময় দীর্ঘদিনের মিত্রদের চেয়ে বৃহৎ দলের অভ্যন্তরীণ হিসাব নিকাশ প্রাধান্য পায়। জোটের অনেকে মূল্যায়ন করা হলেও আন্দালিব রহমান পার্থের মতো একজন প্রজ্ঞাবান নেতাকে দায়িত্ব না দেওয়াটা কি দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক কৌশল, নাকি ক্ষমতার বলয়ে মিত্রদের সঠিক মূল্যায়নের অভাব? এই নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ আর ভোলায় গ্যাস নিয়ে যার স্বপ্ন, সেই ভোলার মানুষ তাকে সংসদে পাঠিয়েছে অনেক আশা নিয়ে। মন্ত্রিত্ব না পেলেও একজন সংসদ সদস্য হিসেবে তিনি যে সংসদে প্রথম দিন থেকে ঝড় তুলবেন তা নিয়ে কারোরই সন্দেহ নেই। কিন্তু তার মতো একজন আধুনিক ও শিক্ষিত নেতাকে নির্বাহী দায়িত্ব দিলে দেশের নীতি নির্ধারণীতে যে ইতিবাচক প্রভাব পড়তে পারত, সেই সুযোগ কি আপাতত হাতছাড়া হলো? রাজনীতিতে মন্ত্রিত্বই শেষ কথা নয়। আন্দালিব রহমান পার্থ হয়তো আপাতত মন্ত্রিসভার বাইরে রয়েছেন, কিন্তু তার রাজনৈতিক ক্যারিশমা বা জনপ্রিয়তা এতে বিন্দু মাত্র কমেনি। সামনের দিনগুলোতে তিনি সংসদে কিভাবে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠেন, সেটাই এখন দেখার বিষয়। অপেক্ষার এই রাজনীতিতে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে।